যে আমি রাজতি করো আর থাকতাম না, আমি যে আর কি কইয়া আমি তোমার তার লোকে আর থাকতাম না, আমি যে আর কি কইয়া তাই গেছেন যে ভালো। প্রত্যেক বৃহস্পতিবারে লাখলি কতখান বইয়া আনিয়া বাজারও বেচন, আধা পয়সা মিসকিনরে বাটিয়া দিলেন, গরিবরে বাঁচিয়া দিলেন, আর আধা পয়সা দিয়া তান জরুরত এক হপ্তার কুলায়। শীতর দিন আইছে একদিন, কমলি গান ভারি গেছে গিয়া অত দিনে, ও কমল গান লইয়া সুইয়ে গু রুমুর লইয়া আর কমল গান রে তোমার সিলাই করাত লাগছে নিয়া এক নদীর বারো বইয়া, হরুমরু নদীর বারো রইতা বাইতরা আখটা কি গিয়া মন্ত্রিসভা জানাই দিছে বলে আইস তো ইব্রাহিম ইবনে আদম আমরার বড় বাসাল আমি আইসো নন আর নিশ্চিন্তা বাকে তাই রইতা বাইতরা হকলে মশওয়ারা করি বলে আইস বাচ্চারে বইয়া নিয়া আর আমরা তান গরো হারাইতাম। হকলে মিটিং করিয়া যায় খুব কাকতি মিনতি করিয়া কইছেন আপনি কিতা আরাম পাইতরা লাগলি বাজারও আনিয়া বেশিটা বাসাই তুইয়া আপনার কিতার অভাব আসলো। বুঝাইতে 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 হকলে বলা করি বুঝাইতে বুঝাইতে একজনের কথাও তাই মানুষ না। এই যে তারা মশবরা করলা বলে আইজ বইয়া লুয়ে যেতাম গিয়া, বইয়া লুয়ে গিয়া বই দিতাম। তাই ই বাপ দেখিয়া কইলে রে আমারে বাদশাহী গদিত বইতায় মান ইজ্জত লাগি নানি, আমি আগে জেলা বলকর বাদশাহী অবস্থায় মান ইজ্জত পাইছি, এখন মান ইজ্জত আমার বাড়ি গেছে, এখন দুনিয়ার সকল মখলুকে আমার ইজ্জত দেয়। আগে খালি মানুষই দিতা, এখন বাড়ে জাড়ে জঙ্গলে যত জাত জানবার আছেন সকলে আমার আইয়া ভক্তি দে, সালাম করে, ইজ্জত দে। ও বুঝাই যায় এটা কোনো কলে পারেন না। আমার এক কথা তুমি তাই মানতে যাই গিয়া আমার মাতি খান বিশ্বাস করবাইনি বলে বিশ্বাস কিতা করতাম, আপনি ও ফারা কাটা লইয়া ওখান সিলাই করাত লাগতেন, আপনার যদি অত ইজ্জত থাকতো হুরমত থাকতো তে আপনি কিতা লাগে অত ইজ্জতি বালিগর বালাইয়া আপনি ইনো গিয়া জঙ্গলে অজু করতাম। তুমি যেন আমার কথা বিশ্বাস করতে নাই, ওই হাতর সুইগু ইটা মারি বালাই দিতেন দারর বাণীর নদীর, আর কইছেন যদি আমার সুইগু বার করিয়া আনি দিলাই তাই বারো তুমি তাই তো তোমার তান কথা মানিলেই আমার গদির যাই মুগিয়া আমি প্রবাহিত বাণী আর সুইগু বালাই দিছেন খানো বাজাইয়া নিছে, লোকে সুতা একটা বান্ধা আছে, খেরোরই সাহস হয়েছে না বলে ও সুইগু তুলিয়া লইবা সমুদ্র তাই সুইবা যায়নি বলে আমি দেখতে নিয়ে আনতাম বলে দেখি যাই কিতা করতে পারো। ও তাই সমুদ্র রে কইলা বলে তোমার সকল মাছরে কই দেও আমার লাগি এক একটা সুই লইয়া আইতা, আর আমার ভালাই যেগুলো আছে এগুলো লইয়া আইতা। সমুদ্র যত মাছ আসলা সকল মাছ হলে তার মুখে এক এক সোনার সুই লইয়া আইয়া আর সমুদ্রের বারো আইয়া বাইশ না সুন্দর মানুষে দেখরা হলে আস্থা মন্ত্রিসভায়, আর প্রত্যেক মাছে বুড় আইয়া তার মুখ তাকিয়া সুইগু ফালাইছে। টান সুই যে ইগু এক মাছে লইয়া আইছে, আগলা ইগুর এক পরিচিতি আছে বলে ও দেখো সারায় সুই লইয়া আইছে, আমার সুই ও মাছে লইয়া আইছে। এখন জঙ্গলের বাগরে যদি কই আমি আমার কুচ্ছু আনি দিত যেটা কই মতা করে দিব, মাটির তলার বুক সাপ বেন বুকরে যদি কই কোনো কাম করতো করিলে, আকাশের গরিন্দারে যদি কই আমারও কাম আনকর করি দিলে,
দুনিয়ার মখলুকাতরে যারে যে কথা কই আমি আমার কথা মানে। আমি দেখলাম ই বলগর মানুষের মানা তাও তো যাইরা হলে মান্ডা বাতুনি আমার উল্টাও কত মন্ত্রী বলা আছে একসেটি মানা সারা মখলুকত মানার যে ইজ্জত আমার আছে ই ইজ্জত তো থাকতো নাই বলগর ই বড় গদিত বইয়া মানুষ যে আল্লাহ আল্লাহ হয়ে যায় আল্লাহর মখলুক তার বদলে যায়। পরম সম্মানিত আজকের কোরআন হাদিসের আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মায়ার নজওয়ান ভাই হল, ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আল্লাহর গরু আমরা আয়া হামাইছি আল্লাহ আল্লাহর রসুলের কথাবার্তা কথা হইব আমরা শুনতাম আমল করতাম, যা মাত হইব আমরা সারা শুনবার চেষ্টা করতাম, আমল করবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা রে তৌফিক দিতাম। হোক আল্লাহুম্মা আমিন। আমরা বইছি এমন এক জায়গার যে জায়গাটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেহতর জায়গা, এখানে হইল আল্লাহর ঘর। দুনিয়াত আল্লাহ তাআলায় যে সময় কোনো ঘর বাড়ি দুনিয়াত আসলো না, ওই সময় সর্বপ্রথম তান ঘর তাইন বানাইছিলা। কুরআনে কারীমের ভাষায় ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ দুনিয়াত বানানি লইছিলা এটা হইল কাবা ঘর। একদিন দুনিয়ার সব বাড়ি ঘর, দুনিয়ার ঘাসওয়ালা, দুনিয়ার পাহাড় জঙ্গল, সমুদ্র, মরুভূমি, এটা সব তস নস হইয়া শেষ হয়ে যাইব। সারা আসমান ভাঙ্গিয়া পড়ি যাইব জমিনও। এখন যে আসমান লটকাইল আছে সূর্য চন্দ্র তার কক্ষপথে চলে, একদিন থাকতো না ইলা। সূর্য চন্দ্র তার কক্ষপথে চলতো নাই, আসমানও ইলা থাকতো না। ইটা একদিন আসলো না, আরো একদিন আইব, ইটা যারা আকাশ ভাঙ্গিয়া জমিনও পড়ি যাইব গিয়া, জমিনও তছনছ হইব। জমিনের অকলতা তছনছ হইব, কিন্তু আল্লাহর ঘর তছনছ হইত নাই। দুনিয়ার জমিনও যত মসজিদ আছে এখানেও ভাঙ্গিত নাই। সমস্ত মসজিদ অক্ষত অবস্থায় থাকবো, দুনিয়া থাকবো, মসজিদের ঘর কতখান, আর কেউর বাড়িঘর যত জাত সুন্দর চকমক বানাইছেন এখানেও থাকত না। ওই সময় আল্লাহ তাআলায় সারা মসজিদ রে এক অর্ডার দিয়া
কইবা তুমি তাই যাও গিয়া হাঁটি হাঁটি গিয়া কাবা ঘরের লগে মিলি যাও। সারা মসজিদ হাঁটি হাঁটি গিয়া কাবা ঘরের লগে মিলি যাইব। সারা বাইসালার বাদে আল্লাহ তালায় কাবা করতে কইবা তুমি গিয়া ব্যস্ত আমাই যাও। কাবা ঘর ব্যস্ত এক কোনাবা এতান জায়গা তাই নো যাওয়াত লাগবা মাঝবত দেখবা জন্নত দুজখ, দুজখ দেখবা বারা মানুষ দুজখ জলিত্রা। এর মাঝে কিছু মানুষ দেখা যায় টান পরিচিত মানুষ, কাবাগরের পরিচিত মানুষ বাড়ি দিবা। তখন কাবাগর দম লইল, জন্য তো আমাই তো নাই গিয়া। আল্লাহ তালায় জিকাইবা যে তোমারে কইলাম জন্য তো যাইতায় কত দম লইলে কি বলে আল্লাহ আমি জন্য তো যাওয়ার পথে দুজখর দৃশ্য আমার সামনে আইছে রাস্তা, আর আমি দেখলাম কিছু মানুষ দুজখ দলিতরা এরা দুনিয়াত আমার লগে বড় তাল্লুক সম্পর্ক রাখত। আমার লগে মায়া রাখত, আমারে কিলা সুন্দর করত, কিলা বানাইতো, কিলা আল্লাহর মায়ার বন্দা হল অন্য আইয়া আরামে আল্লাহ আল্লাহ করতে করত, কারণ ও বিকির চিন্তা করত। এর মাঝে কিছু সংখ্যক মানুষ দেখি আর দুজখর হয়ে গেছে, ও আমি দম লইলিস। আল্লাহ তাআলা জিজ্ঞাসা যে তুমি কিতা করতে চাও? কাবা করে কইব আল্লাহ যারা আমারে দুনিয়াত মায়া করছে তারারে লইয়া গিয়া আমি জন্নত হামাইতা মহান্তা চাইয়া। আল্লাহ তাআলা কাবা করতে পারমিশন দিবা যে তুমি যতজন পারো অতজনরে লইয়া গিয়া জন্নত হামাই যাও। জন্নতে এখন দোকানিত লাগিয়া দেখবো কাবা করে যে যত মানুষে আল্লাহর ঘরে আওয়া যাওয়া করছেন, মসজিদও আওয়া যাওয়া করছেন, নমাজ পড়িছেন, নমাজ পড়াইছেন, আজানর বিকির করছেন, ও গৌর গান সুন্দর করার বিকির করছেন, যত জাত মানুষ আছেন ও সারারে লইয়া গিয়া কাবা ঘর গিয়া জন্নত হামাইব। যেটা মানছে মসজিদও নমাজ পড়িছেন ওইটা সারা, যেটা মানছে ইমামর কথায় চলাফেরা করছেন, ইমাম কিলা বালা ইমাম রাখা হইতো, ইমামর মাধ্যমে আমরা ইমান ইসলাম কিলা বেশ করি সুন্দর করি শুনতাম পারি, আমল করতাম পারি, ও তা সারা সম্পর্কিত সারা লইয়া গিয়া কাবা ঘরে হামাই। যারা আল্লাহর ঘরের লগে সম্পর্ক থাকে তারার লগে আল্লাহর নবীরও আল্লাহ মায়া হইব। এক গরিব বেটি কিবা এক গরিব বেটা হদিসের মধ্যে ইখতিলাফ আইছে যে এই বেটিও হইতে পারে বেটাও হইতে পারে। বেটিন তো মসজিদও কম আইন, বেটাইনও বেশি থাকুন, এই হিসাবে বুঝা যায় ইনো বেটা। এই মসজিদও আইয়াও বেশি মসজিদও খান খালি জালু দিতা, মসজিদও কোনো জাত জাবাদুতি লাগছে নি, আইছে নি, বইছে নি,
আইয়া মসজিদ খালি ওখান জালু দিয়া সুন্দর করতা, মানুষে আইয়া সুন্দর দেখতা, মানুষ বেশ করি মসজিদ আইতা। এক দলে মসজিদ সুন্দর করি বানাইন, বেশ করি মানুষ জমাতো আইতা। হাসা আইন মসজিদ সুন্দর করি বানাইলে মসজিদের লোকে এক মায়া হয়ে যায় মানুষের, বানারার চান্দা দেরার, আর কয়দিন আওয়া যাওয়া করলে মসজিদের লোকে এক মায়া হয়ে যায়। আল্লাহর বন্দা গরিব মানুষ তাই মসজিদও হাজির হইতা, আর মসজিদ খান বড় সাফ সুতরা সুন্দর রাখতাম। রাইত এসার বাদে তার ইন্তেকাল হয়েছে। সাহাবায়ে কেরামে নবীজি তাকে হুঞ্চই নকথা যে মানুষ মরলে মাটি দিতে দেরি না করা বালা, যত জলদি পারেন আপনি মাটি দিলাইতা। হে যদি নেককার হইয়া থাকে হে খালি খান দিব আর দুয়াই দিব, কইব রে আমারে জলদি জলদি ই দুনিয়া নাজাজতর জায়গা ওখান থেকে নিয়া আমারে কবরও নিয়া জলদি রাখো তুমি। তাই খালি এক সারা তার রুয়ে খান দিব আর চিল্লাই, এর লাগি জলদি নিয়ে মাটি দিলাই। আর বোধকার যদি হয় তো ইগে দুনিয়াত দুর্গন্ধ বইতা করব, সুতরাং দুর্গন্ধ ইগু আপনার খান্দ গড় রাখতা না, জলদি জলদি নিয়ে করে মাটি দিলাইতা, মাটির তলে গাড়ি লইতা। ও কইছেন মানুষ মরলে জলদি জলদি নিয়া খবরস্থ করি লওয়া। সাহাবায়ে কেরামে এই গরিব মইত এসার বাদে মৌত হইছে, জলদি জলদি নিয়া দফন করি লাইছে। বাদর দিন নবীজি মসজিদ যাওয়ার বাদে এই মসজিদর সবাইর খেয়াল রাখতা বেকারে আর মসজিদ দেখলা না। দিনও জিকাইলে আইজ বললারে দেখি না, কিন্তু আইয়া মসজিদ সাফ করেন, সুন্দর করেন, আটা বিরা করেন, আইজেন খানো বলে তান ইন্তেকাল হয়ে গেছে। বলে ইন্তেকাল হইলে তুমি কিতা করছে? বলে রাইট হইছিল ইন্তেকাল, আমরা রাইট লগে লগে দমন করলে। বলে আমারে শুনাইলে না কেনে, জানাইলে না কেনে? বলে হুজুর চিন্তা করলাম রাইট হইছে, আপনি আরাম করি লইছেন, আপনার তকলিফ হইব, এর কারণে আপনার দোয়া তো তান থাকবো, আপনারে আর না চালাইয়া আমরা মাটি দিলাইছি। নবীজি কইলে চলো আমারে লইয়া খানো মাটি দিছ দেখা হইয়া। সাহাবায়ে কেরামে লইয়া গেলা নবীজিরে, তান কবরের গেছে। নবীজি কবরের বারে উঠিয়া খাস একবারে তওজ্জুর সাথে আল্লাহর বন্দার লাগি দোয়া করবে। মসজিদের লগে যত মানুষের সম্পর্ক থাকে আল্লাহর নবীর তারার লগে ওলা বেশি সম্পর্ক থাকে। আল্লাহর ঘর হিসাবে আল্লাহর থাকে, আর মসজিদ কোনবাই সুন্দর হইতো, খাম কিতা হইতো না হইতো, ই বিকির যারা থাকে আল্লাহর মায়া তারা থাকো। আজ ভালো লাগলো ইনো মসজিদর আগে যতখান আসলো না কাম, বহুত কাম আগুয়াইছেন, বেশিরভাগে দেখছি জোয়ানকল মুরব্বী আছেন, আর জোয়ানকল আগে থাকতাও। কিয়ামতের দিন আল্লাহ তাআলাই 7 দল মানুষরে যেদিন সূর্য মাথার উপরে আইব ডাক দিয়া আনবা, আনিয়া কইবা তুমি তাই গরম যারটাই বাড্ডায় না, সূর্য তোমার তান মাথার উপরে আইছে, তুমি তাই আমার রহমতর ছায়ার তলে আইও, ইনো আইলে আর গরম লাগতো নাই। ও যে 7 দলরে ডাকিবা, পয়লা দল হইয়া থাকবা যেগুলো দুনিয়াত
ইনসাফ করুন, মাতো ইনসাফ করুন, আচার ব্যবহারও ইনসাফ করুন, বিচারও ইনসাফ করুন। তাই তাই কোনোদিন বেইনসাফি মাত কথা, বেইনসাফি বিচার আদালত ইতাত কিচ্ছু নাই। 2 নম্বর জোয়ানকলরে ডাকিবা, যে জোয়ানে জোয়ানকিত আল্লাহর এবাদত সুন্দর করি কোন কলে করলে বালা হইব, ও বিক্র থাকি যায়। শাবুন নাসাবি ইবাদাতিল্লাহ, যে জোয়ান আল্লাহর ইবাদত জোয়ানকিত লাগি যাইব গিয়া, তারারে ডাক দিয়া আনবা। ইদা আমরা বুড়া হলো নামও নাই, জোয়ান হলোর সুসংবাদ খালি। 3 নম্বর কইছেন, যারা মসজিদে নমাজ পড়িব আর মসজিদে নমাজ পড়িয়া বাড়ির যাইব গিয়া, বাড়ির যাবার বাদে তার দিলই খান মসজিদে লটকাই দিতাম। এক অক্তর নমাজ পড়িয়া গেলে আর কয়টাত কইব, হো টাইম ওখান কত সময় বাদে আইব, মাঝে তার কাম কাজ কিতা জরুরত আছে ওটা কুলাইয়া হো সময় আইবার আগে মসজিদও যাইত গিয়া। ও কজন রাজুলুন তাআল্লাকা কলবুহু বিল মসজিদি, যে মানুষ মসজিদও নামাজ পড়িয়া বাইর যাইব আর তার কল মসজিদের লগে লটকাইল থাক। আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর মায়ার মানুষ, আল্লাহর ঘরের লগে সর্বাবস্থাত বেশি সম্পর্ক থাকে, মায়া থাকে, তাল্লুক থাকে। ওখান থেকে কিলা সুন্দর করতো, ওখানে গিয়া কিলা বইতো, ওখানে গিয়া কিলা ওখানের জরুরত সম্বন্ধে মশওয়ারা করতো, আলোচনা করতো। ওটা তো তার কি মহতরম হাজির, আমরা রে আল্লাহ তাআলা এখন কুর যে জিন্দেগি দিছ নিখান হইল দুনিয়ার জিন্দেগি। আমরার জিন্দেগি হইল 3 ভাগে বিভক্ত। একটা জিন্দেগি আমরা সবর গুজরিয়া গেছে, এটা হইল আলমে আরওয়াহ। তখন আমরা শরীর আসলো না, আজ যে শরীর আছে এই শরীর আমরার আসলো না, আমরার প্রত্যেকের রূহ আসলো। একটা জিন্দেগি আছিল আমরার রুহানি জিন্দেগি। আমরা যারা এক অবস্থাত আসলাম, কোনো বিভেদ নাই, সারা আরামর জিন্দগি গুজারি আইছি রুহানিয়ত। এটা এই দুনিয়াত নাই, এটা উর্দে আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহ থেকে আমরা যারা বাড়িয়া আইছি, এখনকার জিন্দগিটা হইল আমরা দুনিয়ার জিন্দগি। দুনিয়াত যত মানুষ আমরা আছি বসবাস করিয়া, আমরা প্রত্যেকে যারা আরমে আরওয়াহ চালিয়ে আইছি, একদিন না একদিন আমরা সারাই দুনিয়ার জিন্দগি চালিয়া যাই মুগিয়া। আল্লাহ তাআলা কইরা, মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ও দুনিয়ার জিন্দগি যেখান, এখান ছোট ছোট 3-4 বছরই হরুতা, যেটা আম পাত্তা, জাম পাত্তা, কাঁঠাল পাত্তা, নাইরলের মালা আর দুলি লইয়া খেলাধুলা করুন। ও তারার খেলাধুলার জিন্দগি হইল তোমার দান দুনিয়ার জিন্দগি। যাইন কোটি কোটি টাকা লইয়া আপনার মৌ জুড়াইয়া, ও তার এগুলো হরুতার খেলার মতো। আর যাইন গুরবতির অবস্থা আছি, তার এখানে হরুতার খেলার মতো।
যাইন বড় সম্মানী হইয়া আছি তানে ওখান হরুতার খেলার মতো কোরআন শরীফে কর আল্লাহ কইতরা ইটা খেওরর রইত নাই সব শেষ হয়েছে বড় এক বাচ্চা আসলা বড় বাচ্চা বড় দিনদার মুত্তকি পরেজগার আল্লাহওয়ালা মানুষ রাইত বুধবাইলা দাইরে দি গরর বারে দিকে কি আটের জানালা ভাই জানালা খুলিয়া দেখলা জিগাইলা কি করে বলে আমি এক মুসাফির মানুষ বলে তুমি আমার বালাখানাত কিতার লাগিয়া আমি ইব্রাহিম ইবনে আদমর বালাখানাত তুমি কিতা লাগিয়া বলে আমি এক মুসাফির আইছি ও কোনো ভাই যদি মুসাফিরিত রাইত খান কাটাইতাম পারি যে আল্লাহর বন্দায় আমারে রাইত কাটানির ব্যবস্থা দিবা তান গড় খানো রইম ও আপনার এখান বালাখানা বড় দেখলাম আমি তো গড় বাগা বেশ থাকবো তে আমার মুসাফিরি হয়তো আপনার ঘর হয়ে যেতে পারি বাচ্চা কিছু গুছা করবে কইলা তোমার মুসাফিরির জায়গা ও বলকর বাদশার গড় নিয়ার পাইছো নানি দুনিয়ার তুকে জায়গা কোন কোন হকির মানুষ গরিব মানুষ কিছু জেঙ্গালা থাকো বিগ দেও না যদি হেও তোমার পাক্কা করতো নাই গরম হইয়া বলে লাগতো না তোমার হয়ে যাই গিয়া ওলা কিছু মানুষ দেখারে নরম থাকো বাচ্চা কইলা তুই বেটা ইনো আইয়া কিতা মুসাফির দেখা দেখারে আর অন্য আইয়া তুই রইতে বাচ্চার বালাখানার ও হে বেটা করলে করলে কইল সাহেব আপনি ও যে গড়ি খানো আসুন কতদিন ধরে আসুন বলে আমি অতদিন ধরে আসি গরো জিগাইল আপনার আগে এই গরো খেয়ে রইতা বলে এর বাদে তো আমার বাবাই বানাইছো নিয়ান আমার বাবার ওইটাই না বলে আপনার বাবার আগে খেয়ে রইতা বলে আমার দাদার রইতা বলে আপনার দাদার আগে তোমার দাদার আগে খেয়ে রইতা বলে আমার বড় দাদা বলে এর আগে খেয়ে বলে আমার বড় দাদার বাপ কইল সাহেব আমিও এক মুসাফির আপনিও এক মুসাফির বলে কি দাগস বেটা বলে আমি কইয়া আপনিও ইরান ভালাইয়া যাইবা কি আপনার ফোর দাদাই ভালাইয়া গেছেন আপনার দাদাই ভালাইয়া গেছেন আপনার বাবাই ভালাইয়া গেছেন আর আপনিও ইরান ভালাইয়া যাইবা গিয়া তো মুসাফির হইল তো টেম্পোরারি জায়গা আর টেম্পোরারি ইটা ভালাইয়া যাওয়া লাগে ইব্রাহিম ইবনে আদমর গুসা থামি গেল বলি বেটাই গিয়ে আমার এইটা কিতাব বুঝতে আসাও তো এখন দেখা দিল হে গেলা মুসাফির আমি হলো মুসাফির বাদর দিন আস্তা রাইট চিন্তা করতে করতে কইলা বলে ই অত বালা গরো রইয়া কিতা করতে ও তো ই করি আর ভালাই যাওয়া লাগবো বাবাও গেলা দাদাও গেলা বড়দাও গেলা হলে গেলা আমিও যাওয়া লাগবো আমি তো মাটির তলে যাওয়া লাগবো কে দূর আগে বাড়ি যাই গিয়া বাদে বারুন দিকে একেবারে নেই বাদর দিন তাই করছেন কিতা তান হরু মরু কমল বাড়ায় গান লইয়া আর যা কাপড় লেবাস আসলো বাড়াইয়া লিয়া জঙ্গলও বাড়ি গেছে আমাই গেছে তান মন্ত্রীগুলোরে দেখাইয়া কইছেন আমি তোমার তার নি বালাখানা তার থাকতাম না বলে কেনে বলে এই বালাখানা আমার লাগে স্থায়ী নাই আমার অস্থায়ী ঘর আর অস্থায়ী রইতাম কিতা লাগিয়া আমি রায়তি আর রইতাম কিতা লাগিয়া আমি জন্ম এই ঘরের মালিক নাই বালাই দিম গিয়া যে আমি রায়তি করো আর থাকতাম না আমি যে আর কি কইয়া আমি তোমার তার লোকে আর থাকতাম না আমি যে আর কি কইয়া তাই গেছেন কি ভাড়ো
প্রত্যেক বৃহস্পতিবারে লাখলি কতখান বইয়া আনিয়া বাজারও বেচইন, আধা পয়সা মিসকিনরে বাটিয়া দিলেন, গরিবরে বাঁচিয়া দিলেন, আর আধা পয়সা দিয়া তান জরুরত এক হপ্তার কুলাইন। শীতর দিন আইছে একদিন, কমলি গান ভারি গেছে গিয়া অত দিনে, ও কমল গান লইয়া শুয়ে গরুমুর লইয়া আর কমল গান তোমার সিলাই করাত লাগছে নিয়া এক নদীর বারো বইয়া, হরুমরু নদীর বারো রৈতা বাইত্রা আখটা কি গিয়া মন্ত্রিসভা জানাই দিছে বলে আইস তো ইব্রাহিম ইবনে আদম আমরার বড় বাসাল আমি আইসো নন আর নিশ্চিন্তাবাকে তাই রৈতা বাইত্রা হকলে মশওয়ারা করি বলে আইস বাচ্চারে বইয়া নিয়া আর আমরা তান গরো হারাইতাম। হকলে মিটিং করিয়া গিয়া খুব কাকতি মিনতি করিয়া কইছেন আপনি কিতা আরাম পাইতরা লাগলি বাজারও আনিয়া বেচিতা বাসাই তুইয়া আপনার কিতার অভাব আসলো। বুঝাইতে 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 হকলে বলা করি বুঝাইতে বুঝাইতে একজনের কথাও তাই মানুষ না। এই যে তারা মশবরা করলা বলে আইজ বইয়া লুয়ে যেতাম, গিয়া বইয়া লুয়ে গিয়া বই দিতাম। তাই ই বাপ দেখিয়া কইলে রে আমারে বাদশাহী গদিত বইতায় মান ইজ্জত লাগি নানি, আমি আগে জেলা বলকর বাদশাহী অবস্থায় মান ইজ্জত পাইছি, এখন মান ইজ্জত আমার বাড়ি গেছে, এখন দুনিয়ার সকল মখলুকে আমার ইজ্জত দেয়। আগে খালি মানুষই দিতা, এখন বাড়ে জারে জঙ্গলে যত জাত জানবার আছেন সকলে আমার আইয়া ভক্তি দে, সালাম করে, ইজ্জত দে। ও বুঝাই যায় এটা কোনো কলে পারেন না। আমার এক কথা তুমি দেন মানতে যাই গিয়া আমার মাতি খান বিশ্বাস করবাইনি বলে বিশ্বাস কিতা করতাম। আপনি ও ফারা কাটা লইয়া ওখান সিলাই করাত লাগতেন, আপনার যদি অত ইজ্জত থাকতো হরমত থাকতো তে আপনি কিতা লাগে অত ইজ্জতি বাড়ি ঘর বালাইয়া আপনি ইনো গিয়া জঙ্গলে অজু করতাম। তো তুমি যেন আমার কথা বিশ্বাস করতে নাই, ওই হাতর সুইগু ইটা মারি বালাই দিতেন দারর পানিত নদীত, আর কইছেন যদি আমার সুইগু বার করি আনি দিলাই তাই বারো তুমি তাই তো তোমার দান কথা মানিলেই আমার গদিত যাই মুগি আমি প্রবাহিত বাণী আর সুইগু বালাই দিছেন খানো বাজাইয়া নিছে, লোকে সুতা একটা বান্ধা আছে, খেরোরই সাহস হইছে না বলে ও সুইগু তুলিয়া লইবা সমুদ্র তাই সুইবা যায়নি বলে আমি দেখতে নিয়ে আনতাম বলে দেখি যাই কিতা করতে পারো। ও তাই সমুদ্র রে কইলা বলে তোমার সকল মাছরে কই দেও আমার লাগি এক একটা সুই লইয়া আইতা, আর আমার ভালাই যেগুলো আছে এগুলো লইয়া আইতা। সমুদ্র যত মাছ আসলা সকল মাছ হলে তার মুখে এক এক সোনার সুই লইয়া আইয়া আর সমুদ্রের বারো আইয়া বাইশ না সুন্দর মানুষে দেখরা হলে আস্থা মন্ত্রিসভায়, আর প্রত্যেক মাছে বুড়বুড় আইয়া তার মুখ থেকে সুইগু ফালাইছে। টান সুই যে ইগু এক মাছে লইয়া আইছে, আগলা ইগুর এক পরিচিতি আছে বলে ও দেখো সারায় সুই লইয়া আইছে, আমার সুই ও মাছে লইয়া আইছে। এখন জঙ্গলের বাগরে যদি কই আমি আমার কুচ্ছু আনি দিত যেটা কই মতা করে দিব, মাটির তলার বুক সাপ বেন বুকরে যদি কই কোনো কাম করতো করিলে, আকাশের গরিন্দারে যদি কই আমার কাম আনকর করি দিলে, দুনিয়ার মখলুকাতরে যারে যে কথা কই আমি আমার কথা মানে। আমি দেখলাম
ই বলগর মানুষের মানা তাও তো যাইরা হলে মান্ডা বাতুনি আমার উল্টাও কত মন্ত্রী বলা আছে এক সিটি মানা সারা মগলগত মানার যে ইজ্জত আমার আছে ই ইজ্জত তো থাকতো নাই বলগর ই বড় গদিত বইয়া মানুষ যে আল্লাহ আল্লাহ হয়ে যায় আল্লাহর মখলুক তার বনি যায় মোহতরম হাজিরিন দুনিয়ার জিন্দগি এখন বেকার এটা খেলকুদর জিন্দগি বেটায় হাবুইটা রেডি করি আনত হইছে আর রাত তার মৌত হয়ে গেছে গিয়া ও সারা বালাইয়া বাদর দিন তার বাড়ি মাটির যার গিয়া হারুন রশিদ বাদশাহ এক আদনা আদবাগলর গেছে আটকি গেছেন গিয়ার উত্তর দিতে পারছেন বহলুল তান এক খাদিমে কু আসলো ও বহলুলকে জানে জিজ্ঞাসল বাদশাহ আপনি যে বেমার চিল্লাইতরা আপনি আখিরাতুর সামান কিতা করছেন কুরআন শরীফ আল্লাহ কইছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওকলে চাও একবার খাইলকু যে আখিরাত আর তোমার জিন্দগি ইখানোর সামান খেয়ে কতখান করছো ও আউয়া বেটাও গিয়ে হারুন রশিদে জিজ্ঞাইল তুমি যে বেমার বুঝা যার মরি যাইবাই সে মরি গেলে মরার সামান কিতা কিতা রেডি করছে বলে মরার সামান রেডি করা লাগে এখানে খানো বাইজ লেবে মরমো তো মাটির তলে যাই মুগিয়া সামান কিতা লাগে বলে তুমি এখন খারায় রোরায় উড়োরায় বিন্দরায় আগেরা তো এটা লাগতো নাইনি খবরও লাগতো নাইনি কুরআন শরীফ তো আল্লাহ করছো কইছো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তুমি খাইলকুর কিতা সামান রেডি করছো ওখান দেখাও বলে কোনো মানুষে হুঁসলেনি খাইলকুর সামান পাঠাইতে বলে তে আল্লাহ গান কইলা কি খাইলকুর সামান তোমার লাগবো তে আল্লাহ গান কইন কি খাইলকুর সামান লাগবো বলে তুমি হজো গেলায় আমি তোমার এটাছি বইয়া দিলাম হজো গেলায় তোমার খাবরের গদ্দি বইয়া নিয়ে দিলাম হাবুই সামান লইয়া গেলায় তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাইনি আল্লাহ তোমারে খাওয়াইবা তে হজো যাইতে সামান সুমান লইয়া টাকা টুকা ইটা লইয়া গেলায় কিতা লাগিয়া তাই আরো দূরা ধার গেছে আটকি গেলা ও সারা এক আউয়া বেটায় জানে আটকাইতে হইল আমরা যদি কই খাইলকুর সামান খার কিতা আছে আমরা হিসাব পুরা দিতাম বার মনে কেউ বার মনে পুরা হিসাব জি কেউ পারতাম না কিন্তু আল্লাহ কইতা বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ হিরিবার কইতা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাহরে ডরাও কে কিতা করতে এটা আল্লাহ জানবা আল্লাহ দেখ রাখুনটা মহতরম হাজিরিন আমরা রে আল্লাহ তাআলা আখেরি উম্মত বানাইয়া পয়দা করছেন আমরা দুনিয়াত 1,24,000 উম্মতের মধ্যে সর্বশেষ উম্মত আমরা উম্মতে মুহাম্মদী আল্লাহ কইতা তুমি তাই শ্রেষ্ঠ উম্মত আমরা উম্মতে মুহাম্মদী আমরা দুনিয়া দখল বাদে আইছি আর বাদে আমরা সবচেয়ে সম্মানী বনি গেছি 104 খান কিতাব আইছে সহিবাজো আমরা খান দখল বাদে আইছে এখানোর নাম কোরআনে পাক আগর 103 খান মানছে ইটা নাই করে দিছেন কিন্তু আল্লাহ তাআলা কইছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন কইয়া কইরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন নাজিল করছি
আমি কোরআন হেফাজত করবো। সারা দুনিয়ার মানুষ যদি এক হইয়া কইন কোরআন দুনিয়া থেকে মিটাই দিতা, সে সারা দুনিয়ার মানুষের কোরআন শরীফ দুনিয়া থেকে মিটাইতে পারত না। উম্মতে মুহাম্মদী সবচেয়ে ইজ্জতওয়ালা হইবা কোরআনে করিমর খাতিরে, কোরআনে করিমর হেফাজতের খাতিরে, কোরআনে করিমর উপরে আমল করার খাতিরে। তাহলে সারা জিন্দগি কোরআন থাকছে। আল্লাহ কইতা আমি এখান নাজিল করছি লাইলাতুল কদর। বলে লাইলাতুল কদর কিটা জাননি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 83 বছর থাকিয়া 83 বছরের ইবাদত থেকে বেশি ফজিলত ওয়ালা হইব এক রাত ইবাদত করতে হয় ফারো, যদি যে রাত কোরআন শরীফ নাজিল হইছে। ভাই আমরা রে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী বানাইয়া আর কইছেন যে তুমি তাই উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আদায় করো, তুমি তাই সারা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হইবাই। আর এই দায়িত্ব আদায় করতে পারবাই কিতার মাধ্যমে? যদি তুমি তাই কোরআন, যদি তুমি তাই তোমার তান পাক কালাম কোরআন দে মাথাত লইয়া, কোরআন দে তিলাওয়াত করিয়া, কোরআনের উপরে আমল করিয়া তোমার তান জিন্দেগি যদি তুমি তাই বানাই দেয় পারো, তাহলে তোমার তান আখেরি উম্মত হওয়া, শ্রেষ্ঠ উম্মত হওয়া সার্থক হইব। ওইবা অন্যায় মহতরম হাজিরিন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম নি? না করতাম না? করতাম নি? করতে হইলে আল্লাহর হুকুম ছাড়া হইব নি? আল্লাহর হুকুম মানিয়া করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কইছেন ইমানদার হল, তুমি দেন তোমার দান ঐতিহ্য ইজ্জত যদি রক্ষা করতে হয়, তাহলে তুমি দেন আল্লাহর ইতাআত করো, আল্লাহর রসুলের ইতাআত করো। আর আল্লাহ আল্লাহর রসুল ওয়ালা মানুষ যেটা ও তার ইতাআত করো। উলামায়ে হক্কানি রব্বানি যারা তারার ইতাআত করো। উলামায়ে হক্কানি রব্বানি কারা বুঝার চেষ্টা করো। খারা হক্কানি আলিম হল তারা খারা যারা কোরআন সুন্নতরে মানিয়া তারার জিন্দেগি আমল আখলাক বানায়, এরা হইয়া থাকবা উলামায়ে হক্কানি। তাই আল্লাহ আল্লাহর রসুলের ইতাআত করতে হইলে উলামায়ে হক্কানি রব্বানি আপনি চিনা লাগবো। আর উলামায়ে হক্কানি রব্বানি যদি চিনো, তাহলে তোমার তান দুনিয়ার জিন্দগি সার্থক হইব, আখিরাতের জিন্দগি সার্থক হইব। বুজুর্গ হল যেটা বড় বড় বীর হল আইসন, ইটা বড় বড় বীর হলে আইয়া আল্লাহ আইসন কোরআন হাদিস উলামায়ে হক্কানির লগে চলিয়া ফিরিয়া। আমরা নাম শুনছি আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ, বহুত বড় এক বুজুর্গ আসলা, বহুত বড় এক হলি। তাই বুঝি লাইছেন আমি কেউ ব্যস্ত মাঝি আমল করছেন আল্লাহর, আল্লাহর রসুলের ইতাআত করছেন, কোরআনের হুকুম মানিয়া তার জিন্দগি বানাইছেন। আল্লাহর কাছে রায় দিয়ে খালি দোয়া করেন দেবা আল্লাহ আমি তো বুঝবো আর ব্যস্ত আমাইমু, আমার দুনিয়ার যে পরিবার জেলা আগেরা তো তুমি ওলা সুন্দরী আমারে পরিবার দিবাই, ও সে সুন্দরী দিবাই আল্লাহ ওখানটা আমারে তোরা জানাই দিলাম। খালি আল্লাহর কাছে দোয়া করুন বলে আল্লাহ আমি ব্যস্তর জিন্দগি যে পরিবার লইয়া কাটাইতাম, ও সুন্দরী খেয়ে আমারে ওখানটা পরিচয় দেব। এই প্রত্যেক দিন দোয়া করলে আল্লাহ এখানে জবাব দিতে নাই নিবা। আল্লাহ কইলা এ রে ও তুমি যারে লইয়া আখিরাতের জিন্দগির জন্য তো কাটাই দেয়, এই নইলা ময়মুনায়ে সাউদা, বেটির নাম ময়মুনা, আর তাই নইলা
পৃথিবীর মধ্যে সবচেয়ে খালা। এই যে আল্লাহর কাছে বলে, আল্লাহ এনে আমি খানো গেলে ভাই দুনিয়া দেখতাম তো একবারটা। আমরা জোয়ান হলে বেটিন বিয়া করতে কোনো বেটিন দেখিয়া বাবর দেখাই হয় না, মার দেখা হয় না, কুটমর দেখা হয় না, এর মধ্যে হেও তো দেখতে চায় না, নি কিতাবেও তো পারমিশন দিছে হে দেখতো। এখন আব্দুল ওয়াহিদ ইবনে জুনায়দে জন্নতে কারেলিয়া জিন্দগি কাটাইতা আল্লাহর কাছে আগে চাইয়া বই দিছেন, আল্লাহ দেখাই। আল্লাহ কইলা তুমি কুফাত যাও। বলে কুফাত গেলে কি তৈব? বলে কার লগে তুমি জন্নত তোমার জিন্দগি বছর করতায় উত্তানে দেখিয়ে বারইলা দেন কুফা তুকানি মানুষের জিগাই 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 গিয়া কুফাতা দিলা। মানুষে দেখাই দিলে ও ভাই যা ও বাড়র ও কিনারও গিয়া দেখবায় এক বেটি খালাসিয়া বেটির তালিয়ালা খাবার লইয়া বেটিয়ে নমাজ পড়ি ওই নইলা মমুনা সৈদা তাই গেলা গিয়া দেখলা এক বেটিয়ে অন্য নমাজ পড়িতরা দাঁড়ে দি জঙ্গলি জানোয়ার আর গুলি হরিং গরু ছাগল মহিষ যত জাত জঙ্গলের জানোয়ার সারা এক ঘাস খাইতরা আর ও সারার মাঝখানো এক বেটি একজনে খালি নমাজ পড়িতরা। দেখলা নমাজি বেটির আগে দিন আগিয়া তোরা আগে দি তাই আগে দিন আগিয়া করে দিয়েছে বেটি নমাজও করে দি যেমনে পাঁচ দেওয়াত লাগছেন তাই ই বেটিয়া একটা হইয়া দিলা আব্দুল ওয়াহিদ আইজ না খাই। আব্দুল ওয়াহিদ আশ্চর্য কিছু ই বেটি নমাজও আর ও তো তোলে আমি তোলে দি কল্লা দিয়া বেটির বা চাইতাম না আমি যে আর কি আর বেটির নমাজটাই জবাব দিলানি না সালাম বিরাইয়া হেসে এরিবার চাই এরকম বেটির সালাম বিরাইয়া এখান কইছে। বলে আব্দুল ওয়াহিদ আইজ না খায়। আব্দুল ওয়াহিদ এখান বুঝি লাইছে তাই নানামাতিয়া হরিয়া বই দিছে। বেটিয়ে সালাম বিরাইলে বেটিরে জিকাইলা বলে তুমি খেয়ে বলে আমি ময়মুনায় সৌদা। বলে তুমি কি বলে আমার আল্লাহ আমারে হুকুম দিছে নুবন চতুর্দিকে জানোয়ারও লইয়া আমি এবাদত করতাম। বলে ই জানোয়ার হলে তো আমরা দেশে তো বাঘে ছাগল বাইলে খাইলায় হরিং বাইলে খাইলায় ওটা ওটা হয়তো তোমার ই অত জানোয়ার হল এগিয়ে আর ঘুরে মারে নেন। বল না না আমার ইটায় বাঘে ছাগলও ধরে না বাঘে হরিংও ধরে না ওলা এক জানুয়ারি আর জানুয়ারের লোকে লাগে না। বলে বিষয় কিটা? বলে আমার জানুয়ার হলে তারা একটা সন্ধি করি লইছে সভা করিয়া তারা আবজের মধ্যে একটা সিদ্ধান্ত লই লিতেন খেয়ে খেউরের উপরে হামলা করতে নাই। ও খেয়ে খেউরের উপরে হামলা করেন না। বলে তুমি ইলা কিলা লড়াই তোমার উপরে না নেই। বলে না আমি আমার আল্লাহর লগে ওলা এক সন্ধি করি লইছি। বলে আমিও ওলা চলতা আমার আল্লাহ আমারে ওলা চালাইতা আল্লাহর লগে আমি এক সন্ধি করি লইছি। বলে খাইল দি মুরাদ কিতা? বলে তোমার লগে আমার দেখা তৈব কেয়ামতের দিন দেখা হইব। বেশ তো তুমি আমি একলগে রইব আব্দুল ওয়াহিদ আমি মেহমানের সৈদা বেশ তো একলগে রইব। বলে তুমি গান বুঝলাই কিলা আমারে চিনলাই কিলা তুমি আব্দুল ওয়াহিদ কইয়া ডাক দিলা? তোমার আমার তো এর আগে দেখা হয়েছে না যে আব্দুল ওয়াহিদ আইজ না খাইলি আর কইলাই কিলা? বলে তোমার আমার বহুত দেখা হয়েছে। বলে খানো দেখা হয়েছে? বলে এক জিন্দেগি তোমার আমার এখানে আসলাম। বলে কোন জায়গা? বলে আলমে আর করো তোমার রুয়ে আমার রুয়ে আলমে আর এক লগে যারা দুনিয়ার স্বামী স্ত্রী তখন ওলা আলমে আর আমরা দুইজন এক লগে আসলাম। তোমার আমার চলছি আমি তোমারে তুমি আমার স্বামী কিতা লাগে তোমার চিনতাম না।
আলমে আর তোমার চিনিয়ে আইছি দেখা গেল আব্দুল ওয়াহিদ থেকে বহুত ডাটি বেটি ময়মুনায় সৌদা বেটি আল্লাহ আল্লাহ বেটি আমরা আরো এক আলম একটা আলমে আরো আইছি একটা দুনিয়ার আর আরেকটা হইব আমরা আখেরাত আখেরাত শুরু হয়ে যাইব গিয়া খবর থাকিয়া খবরও যাওয়ার আগে খবরের সামান আমরা রেডি করা লাগবে জেলা আগুন মাস পুষ মাস আইবার আগে বছরের খানিকুড়াইয়ের চিন্তা করা লাগে বলে আমরাও আখেরাতর সামানের চিন্তা আমরা ওখলে মিলিয়া করা লাগবে আর এখান শুরু হয়ে দিব খবর থাকিয়া যদি আপনি আসরের নমাজের খুব ভালো করে ধ্যান দিয়ে রাখতে পারেন আসরের নমাজ আপনার কোজা হইছে না আসরের নমাজের ওক্তর মধ্যে কোনো ত্রুটি হয়েছে না ও খালি মরার বাদে ওখান থেকে শুরু হয়ে যাইব আপনি যে সময় কবর আপনার আত্মীয় স্বজনে খুয়ায় আওলাদে হকলে তৈরি আইবা খালি হরার বাদেও আপনার আচরক দেখবা পরিষ্কার আইয়া কইবা মার রব্বুকা বলে দই আল্লাহর আপনারই গুরু উত্তর আমি বালা করি জানি আমি এখন দিতাম না আমার আচরক যার গিয়া মা বই নকল আচরক খোঁজা করুন না জানি আচরক আখেরি করুন না জানি বাই জোয়ান হল বুজুর্গ হল মসজিদে জমাতে আচরক বেশ করি বলিতাম জেলা বজরে পড়িলে আধা রাত নবল নমাজের সব জমাতে আর এসার নমাজ পড়িলে আরো আধা রাত আসরের ওক যদি আপনি খেয়াল করিয়া নমাজ পড়েন তাহলে আপনার দুনিয়ার মানে আপনার জিন্দগির 3 ভাগ আলমে আরো করিয়া আইছেন আর দুনিয়াই রান্ধন তাই দাঁড়িয়া খবর আমাইবা আর খবর থেকে লিয়া হাজর পর্যন্ত যে জিন্দগি ওখানে আপনার আশা নাই বলে এখান কিলা আশা নাই যেমনি আপনার তৈয়াই বা আপনার আত্মীয় জনে আপনার আবার সূর্য ডুবি যায় আর ফরিস্তা ওগুলো কইবা বলে আপনার উত্তরটা আমি আচরণ নমাজ খান বলিয়া দেই আর যেমনি ফরিস্তা ওগুলো চালিয়া বালাইয়া যাইবা আর কেয়ামত হয়ে যাইব গিয়া আর বিরিয়া ফরিস্তা আইতা নাই আর ওলা আরামর গুম লাগাইবা যে গুম লাগার কারণে আপনার গুম মশায় হামলাইতা নাই মাঝেও হামলাইতা নাই কিছু নাই আর ব্যস্ত জেলা জিন্দগি ওলা আপনার জিন্দগি কাটাইবা আচরণ নমাজ দিয়ে বার হয়ে যাইব গিয়া খবরের জিন্দগি এখন রইল আখেরাত নানি আখেরাতর সামান করা লাগবে দুনিয়াত না করলেও আখেরাত এক টাকার লাগিয়া করইয়া দৌড়াইবা কেউ দিত নাই আমি আয়াতে কোরআনে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ কিয়ামতের ময়দানে বুয়া বাবর করাইয়া খান্দিব দৌড়াইব ঘুরিব কইব বাবা জিন্দগির জন্ম দিলায় সুস্থ থাকতে লালন পালন করলায় তোমার বুড়া কি জোয়ান কিরে বুড়া বানাইলায় কতটা করলায় বড়াইলায় শুনাইলায় চাকরি দেওয়াইলায় কলতা করাইলায় আজ আমার হিসাব কিতাব মাত্র একটা নেকির লাগি আমি আটকে গেছি এক নেকি যদি আমি পাইলাই তে আমি জন্নতর সার্টিফিকেট পাইলাই বাপ আগুইয়া দৌড়াইব আর বুয়ায় করইয়া চিল্লাইব বাজান বাজান আমি অমুক আমি অমুক আমি অমুক আমি অমুক একবারটা চাওয়ার বা একবারটা বিরো বাপে বুয়ার ভাই বিরিয়াও ঠিক লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি এক ময়দান বুয়া বাবর করইয়া ঘুরিব এক নেকির লাগিয়া বাপে এক নেকিও দিত নাই আর এক ময়দান বাপ বুয়ার করইয়া ঘুরিব রে বাবা তোর লাগি কিতা না করলাম
তোর লাগিয়া কত নমাজ খোদা করলাম, তুই বলতে শুনতে, তুই শান্তিতে রইতে, তুই না কান্দরে, তোর মা নাই ইনু, আমি তোরে লইলাম, আমি বছর অত জমা তো যেতাম পারছি না, আমি তোর লাগে রে বাবা কত তা করছি, একটা নাকি লাগি আটকেছি, একটা নাকি লাগি দে। কোরআন শরীফ আল্লাহ কইছেন লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, শাইআ মানে আদনা, এক আদনা জিনিস ভাবে বুয়ার কাছে চাইলে বুয়াই দিত না, আর বুয়াই বাবার কাছে চাইলে দিত না। বলে ইটা কিতা মাতন ও তো বাপুয়ার সম্পর্ক ইটা ছুটে যাইবনি বা কন্যা ছুটবনি, কত লালন পালন বুয়ারে বালিয়া করার বাদে, বুয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানানির বাদে বাপরে কত আরামে খাওয়াইব সারা জিন্দগি, আর বাপ বেমার বললে ডাক্তারের কাছে লইয়া যার, আর রাইট বাবরে ভোট দে, বাবর কিতা কোনো কিতা আজকাল ডাক্তারি কত তো বার হয়েছে না নি, এক ডাক্তারি বার হয়েছে লাস্ট পজিশনও, বাবরে ডাক্তারে কইছে মনে করে তান জান যার কি গেছে কি ওগুলো হইব, ও কিতা দি রাখে বা লাস্ট পজিশনও কিতা জি আইসির বাদর গান হবা, আইসির বাদর ভেন্টিলেশন, আইসির বাদর হলো ভেন্টিলেশন, খালি ও বিচি তুলা লড়া চড়া লড়া চড়া লড়া করে পুয়ায় ভর দে বলে বলেও যদি বাবা আরো কয়দিন থাকুন দেবো থাকুক কোয়া যাওক, আমার লক্ষ লক্ষ টাকা ভুয়ায় লক্ষ লক্ষ টাকা খরচিব, কিন্তু ও ভুয়ায় লক্ষ লক্ষ টাকা খরচিব কেয়ামতর দিন এক নেকির লাগি যদি ভাবে বুয়ারে কয় বাবারে তুমি আমারে একটা নেকি দিয়ে সাহায্য করছো, আল্লাহ লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। লোকে বলছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, এটা আল্লাহর ওয়াদা। আমি যখন আয়াত বলেছি এটা মাত খার, খার মাত আল্লাহর মা, ওয়াদা খার আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি তোমার তান্ডে দুঃখা দিব, দুনিয়ার সুখ দুঃখে তোমার তান্ডে দুঃখা দিব, মান ইজ্জতে তোমার তান্ডে দুঃখা দিব, দুনিয়ার দৌলতে তোমার দুঃখা দিব। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। শয়তান মরদুদ দেখে দুঃখা দে, এই দুঃখার মধ্যে তোমারে ভালাই না জানি, খুব কেয়ারফুল থাকিও শয়তান দেখিয়া, কোন মুহূর্তে আইয়া শয়তানে তোমার ধরব আর কোন মাতিব হইতাই বার্তাই না, ওলার উত্তমে দিগু। নবীজি আবু হুরায়রা মালে গনিমত রাইত মাল আইছে, মিসকিন রাইত বাটিয়া দিতা, মিসকিন গিলা খবর দেওয়া যাইব। আবু হুরায়রা কইলাম তুমি ওখানে রাইত বর দেও, খাই লইলে যেটা করা যায় যাইব, সাহাবাই কেরাম লিয়া ওটা বাটিম। আবু হুরায়রা দেখুন এসার বাদে এক বালা মানুষে গুয়াইছে, বালা মানুষে আইয়া আছে গনিমতর মাল বস্তা লইছে 3টা, আর বস্তা খালি বরের এক সারা। আবু হুরায়রা গিয়া ওগুলো দৌড়ছে, বলে এই তুই চোর ডাকাই, খার মাল বড় রেবে, খান্দা শুরু করে দিছে। বলে আমার হরুতা কইন উপাস তো যাইছি, খান্দিতরা আমার কতটা হরুতায়, আমি সামান্য সামান নিমু ভেজ নিতাম নাই, আমার হাত খান চালি দেও, আর আমি তাত আইতা মনে হয় তোমার। বলে না আমার আল্লাহর নবী আমারে ওটা ভোর দিবার লাগে তুই গেছ, আল্লাহ নবী খাইলে আমারে দৌড়ি লইবা, আমি নবীজিরে কইছি না তোরে গেলে মাল দিলাই, বলে না রাইতাম না।
ও খান্দি কুটিয়া আবু হুরায়রার কাছে ছুটিয়া গেছে। বাদর দিন আবু হুরায়রা নবীজির কাছে গেছেন কইতা আগে নবীজিয়ে আবু হুরায়রা দেখে আবু হুরায়রা খাইল তোমার দুস্তিকে তোমার কিতা হইয়া গেছে। আবু হুরায়রা আশ্চর্য কিতা কই হুজুরে, হুজুরে কিতা কই বলে খাইল রাইত তোমার কি বস্তা লইয়া আইসলো নানি ইকে তোমার কিতা কইছে বলে হুজুর আল্লাহ তো আমি ভোট দিয়ার মাল আর হেয়া যাও না আপনার হাবুইটা বস্তাত পরি লিয়ে ঘর গিয়া আমি যে ওগুলো দৌড়ছি আর দৌড়ার বাদে আমি তারে কাবু করি লইছি আর হে খান্দি কুটিয়া কইছে আইস তার হরতা গুণ উবাস মরি যাইতরা গিয়া আর আইতো নাই আমি তারে শাড়িতামু আমি শাড়িছি নবীজি আসিয়া কইছে ইকে তোমালোকে মিশা মাতিছে আইজো আইব এইগু আর যা মাতিছে মিশা মাতিছে বলে হুজুর ওলা কইছে আর আইতো নাই হরুতা গুণ কইছে উবাস মরি যাইতরা বলে আরো আইব বাদর দিন রাইত আবু হুরায়রা ভোট দিতরা আর দেখুন হগুই রিবার বস্তা লইয়া আইয়া খালি পরে এদিন গিয়ে এই করে ধরে লিছে ধরি আনলে আরো বেশ খান্দার চুরি লাগাইছে বলে রে ভাই দাও খাইল যেটা নিতলাম এটা বোতে কাটে গেছে গিয়া আর আমার হরুতা কিন্তু বেশি হরুতা আর এই কিন্তু মরি যাইতরা আমার আইজ খান ছাড়ি দেও আর না বাদর দিন গেল নবীজি রিবার জিগাইলা বলে আইজ তোমার কি আইজ বলে আইছে বলে কিতা কইছে বলে খাইলগুলো আন কইছে বলে আইজ মিশা আমার শয়তান দুকাবাজ দাগাবাজ জিন্নাত শয়তান এটা বড় দাগাবাজ দুনিয়ার ক্ষেত্রে আমরা খালি টাকা দিবা খালি টাকা দিবা খালি টাকা দিবা নমাজও জমা তো যাইতে দিত নাই হজরের রক্ত উঠতে দিত নাই কত বানা লাগাইয়া তৈব আর মসজিদ থেকে তোমারে আমারে হরাইয়া রাখবার চেষ্টা করব বাইরে বাইরে লাগাইয়া দিব বাবে বুয়ায় লাগাইয়া দিব এটা হইল তার অভ্যাস বাদে 3 নম্বর দিন আইয়া হগু আইছে আর দিন ধরিয়া কইছেন আইস ছাড়তাম না তোরে বান্ধিয়া তুইতাম আল্লাহ নবীকে চালিয়ে দিতাম টানিয়া লোকে গেছেন গিয়া আর কইছে আইজ আমারে ছাড়ি দেও যদি আইজ ছাড়ি দেও তো তোমারে আমি এক দোয়াই গাইয়া দিব যে দোয়াই তুমি পাইলে বাদর দিন আমিও তোমার ডাল লইতাম পারতাম আমি না লওয়ার দোয়াই আমি গাইয়া দিব হাসাবি গাইয়া দিছে আর এর বাদে বাদর দিন আইসেও না আমরা রে দুনিয়াদার শয়তান মরদুদ ইগে আমরা রে দুনিয়ার লালচ ভালাইয়া আমরা রে বেগর নয় আল্লাহ তাআলা কইছেন ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর শয়তান দুকাবাজে তোমার দান্ডে দুকার মধ্যে বালায় না জানি আল্লাহ আমরা রে হেফাজত করতা নহতরম হাজিরিন আমরা দায়িত্ব কইছেন আমরা উম্মতে মুহাম্মদী হইলে আমরা মানুষরে বালাবত দেখাইতাম বাদবতটা গিয়া রুকিয়া রাখতাম উম্মতে মুহাম্মদীর প্রত্যেক উম্মতের দায়িত্ব হইল এটা বলে তোমার শ্রেষ্ঠত্বর কারণ হইল তুমি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বাদবতে কোনো আগিলে ওগুরে বাদবত থেকে হিরাই দেয় আর বালাবত ওগুরে দেখাই তাই উম্মতে মুহাম্মদীর জরুরত পড়ব কিয়ামতের দিন আগর জমানার নবী হলো আগর জমানার নবী হলে উম্মত হলে লাগি দিব দরবার আর এই দরবারই খান মিটাইয়া দিবা উম্মতে মুহাম্মদী এর লাগি উম্মতে মুহাম্মদী হইয়া থাকলা খায়রা উম্মা বলে কি লইব আল্লাহ কইছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আগর উম্মতে আর নবীয়ে দরবার লাগবো নবী হলে কইবা আমরা উম্মতরে সৎপথ দেখাইছি বালাপথ দেখাইছি আর উম্মতে কইবা না নবী হলে আমরা রে বালাপথ দেখাইছি না
এখন নবী আর উম্মতর বিচারে খান খেয়ে করতো বা আল্লাহ করতে নানি আল্লাহ আনা সাক্ষী বিচার করবানি সাক্ষী ছাড়া বিচার হয় না ফুয়ার বিচার হইলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধর লেবাসবু চুরে নিছে কিনা এই বাইনা টুকাইয়া বাজারে গিয়া এক বেটায় লটকাইয়া থিওরিছে তাই দেখল এখন বাজারের দোকানটাই গিয়া হেঙ্গার তরিয়া ওগুলো লইয়াই জানি খোকা আপনার কোথায় গোয়া পাইলে লইয়াই জানি আপনি নিয়ম হইল তানাত কিস্তিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সুরায় তাই নিজে কাজী বানাইয়া দিছ কইলে আমার যে অমূল্য জিহাদের হাতিয়ারটা আজকে দীর্ঘদিন দুকাইয়া গিয়া আমি পাইছি ফলনার দোকানও লটকায় আমার অগুতা আপনি আপনার হুকুমত দিয়া নাই দিলেন বলে না জানে কাজী বানাই দিয়েছিল তাই বলছো আপনি আমার কাজী বানাইছেন আপনার সরকার আপনি হাকিম কিন্তু নিয়মরে এখতিয়ার করুক আপনি আমার কৌটো বিচার দেখবা আমার দারুল কথা আপনি বিচার দেখবা ও বাদরদিন নাই লিখিত বিচার দিছ বলে আমার একটা জেহাদর লেবাস ওলা আরি গেছে আর বর্তমানে বাবা গেছে বলনার দোকানও আমি তো চাইলেই আনলিটা পারবো আমি এখন হাকিম কিন্তু আমি নিয়ম অনুযায়ী আনতাম চাইয়ার আপনার কৌটো আমার বিচারটা দিছি আমার ওখানটা করি দে লগে লগে খালি চূড়ায় নোটিশ লেখছেন হযরত আলীর গেছে বলে ই কুর্তা ইগু তোমার বলিয়া কোন প্রমাণ থাকলে সাক্ষী লইয়া অমুক তারিখে আইয়া আমার কৌটো হাজির হইল এখন জানে তাই হাকিম তাই কাজী বানাইয়া দিলা বিচারক বানাইয়া দিলা হি বেটায় জানে কয় তুমি কৌটো তার সেন্টিমেন্ট আইছে না তাই কৌটো গেছ কৌটো গিয়ালে আলিরে জিগাইলা কাজী সুরায় বলে ওই যে কুর্তাটা বেটার দোকানটা কি তুমি যারা মালিক হয়ে যেতায় তুমি তো এই দেশের বাদশার কথা হলে মানা লাগবো তুমি ইগুর মালিক বলিয়া তোমার দলিল কিতা প্রমাণ কিতা বলে ইগুর মালিক বলিয়া আমার আমার সাক্ষী হইলা আমার বুয়া হাসন রাদিয়াল্লাহু তাআলা একজন আর আমার এক গুলাম কাজী জুলাই কইলা তোমার বুয়ার সাক্ষী তোমার পক্ষে দিলে গ্রহণযোগ্য নাই কানুনে মানে না শরীয়তে মানে না একটু নাই ওইলা তো আলী রাদিয়াল্লাহু তাআলা একদম লাগিলে বলে যারে কাজী বানাই দিলাম হে আইজ আমার কৌটো আনিয়ে দাঁড়িয়ে দিব আইয়া আর আবার আলী তো আলিও আর তোমার গুলামর সাক্ষী তোমার ক্ষেত্রে হইতো না বুয়া সাক্ষী তোমার ক্ষেত্রে হইতো না আইজও দুনিয়াতে আইজ আছে কৌটো যদি বাবার পক্ষে বুয়া সাক্ষী দেয় গ্রহণযোগ্য নয় ফুয়ার পক্ষে যদি বাবার সাক্ষী দেয় এগুলো গ্রহণযোগ্য নয় তোমার মাথা হাতে টাকলা খেয়েও যদি সাক্ষী দেয় এগুলো গ্রহণযোগ্য নয় আলীর বিচার নাকচ করে দিছ কাজী চূড়ায় নাকচ করে দিত বলে তুমি কেস দিছিলে ডিসমিস তোমার দাবি নাকচ এউদি বেটায় যেমনে দেখছে যে চুরি করে নিছিল বলে 2000 লাগবে ইসলামর মাঝে অত হক নিয়ে আবাস খান দিয়া চিল্লাইয়া আলীর দরবারে গিয়া হাজির হইয়া কইছে আমারে জলদি কলি বাবু আমারে মুসলমান বানা তাই আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইছে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস কিয়ামতের দিন নবীয়ে কইবা আমরা উম্মতরে বুঝাইছি আর উম্মতে কইবা আমরা রে বুঝাইছি না কার মুখে আল্লাহ যাইতা কার কথা শুনতা আল্লাহ
জিজ্ঞাই বাজে তুমি দেন যে উম্মতের গেছে ডিম তুলিয়া ধরছো তার সাক্ষী খেয়ে সাক্ষী দেওয়াত লাগিয়া যারা নবী হলে এক শ্রেণী যারা নবী হলে আর কেউর কথা ইয়াদ হইতো না শেষ পর্যন্ত ইয়াদ হইব আমরা উম্মতে মোহাম্মদের কথা আর সারা নবী হলে এক বাক্য কইবা বলে আমরা পক্ষে সাক্ষী দিবা উম্মতে মোহাম্মদ দিয়ে আমরা ও নবীর উম্মত আমরা ও উম্মত যে উম্মত রে কিয়ামতের দিন আল্লাহ তাআলায় কৌতো আমরা সাক্ষী দিয়া নবী হকলের ফয়সালা করে দিই আর নবী হলে আর কারণে তুকাইয়া বাইতা নাই ও আল্লাহ কইছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আমার সায়েন্স শেষ হয়ে গেছে আর বাদলে আপনারা নির্দেশ দেওয়াই আছে আমরা যদি নবী হকলের পক্ষে সাক্ষী দিতাম হয় আমরা এখন মিছা মাথা করে বাদ দিলেইতাম না ওলে কিছু মাতি না বা নবী হকলের পক্ষে সাক্ষী দিতে আমরা ওলা যোগ্য সাক্ষী হইতাম না আমরা মিছা ছাড়ি দিতাম আমরা খেয়ানতি ছাড়ি দিতাম আমরা সাক্ষী আল্লাহ যে সময় লইবা আমরা রেজিকাই ভাইয়েরে তুমি তাই নবী হকলের পক্ষে সাক্ষী দিতায় তুমি তাই কিরাতে সাক্ষী দিতায় নবী ভাই লাইনি দেশ লাইনি হো মুসা আলাইহিস সালাম কোন সময় আইছেন আর তুমি তাই আইলা তার ৬০০০ বছর বাদে কিতাদি সাক্ষী দিতায় আমরা কইমু আল্লাহ তোমার পাক কালাম যদি আসা হইয়া থাকে যে আমরা সাক্ষী আসা হইব আর তোমার পাক কালামের মধ্যে তুমি কইছো কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আমরা ওখান দিয়ে সাক্ষী দিমু আল্লাহ আমরা সাক্ষী নিয়া নবী হকলের পক্ষে রায় দিবা ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মৌলানা মুর্শিদ সাহেব মারা গেছেন তাই তার মায়ের 2 লক্ষ টাকা দিব নোটটাই চলল ওই হিসাবে 5 মিনিট হুজুরকে খালি সলখন করলে 5 মিনিট আইসুন মুর্শিদ সাহেব এইভাবে বোধ করলে না এই মারা গেছেন মরহুম মৌলানা মসুদ আহমদ এর পক্ষ থেকে কারণ মায়ের 2 লক্ষ টাকা ও মসজিদও 250 দিব আচ্ছা এর বাদে আর কিছু কালেকশন নিতে 5 মিনিট বেশ না 250 কত টাকা লাগে 250 কত লাগে স্যার কেন এক সুসংবাদ নে কোয়া এই মসজিদের টাইলস বাবদ যত খরচ লাগবে এই খরচের মধ্যে 2 লক্ষ টাকা মৌলানা মসুদ আহমদ তান পক্ষ থেকে তান মায় 2 লক্ষ টাকা দিলাইবা আল্লাহ তাআলা মৌলানা মসুদ আহমদের দরজারে বুলন্দ করুক আখিরাতের तमाम বালাই দি মালামাল করুক আর অন্য বাকি যেখানে রইব আমরা এটা চুরি কইতাম না হইতাম না হোক না না জোরে কইল না 100 আরে 100 কই দিবা 100 তোমার লাগে এটা কিছু এস্টিমেট লিয়ে আইছেন না 1 লক্ষ লাগে 100 1 লক্ষ নেই 100 কত লাগে যে 100 250 কত লাগে মাতুক না না রে কত 16000 100 বল যায় না 16000 তা দিতা হো সাড়ে তো মাতুক না কত লাগে 100 আপনারা একটা হার কোয়েন হযরতে ইনশাআল্লাহ এই যে আচ্ছা আচ্ছা তো দরজা জানালেন রয়েছে দিদি আপনারা তোরা হযরতে বহুত লম্বা সময় তকরির করছেন আর লগালগ 5টা মিনিট আপনারা কইলেন ইনশাআল্লাহ লাঠি মারাত তো ইলা মানে বেজারির কিচ্ছু নাই আপনারা খালি খুব ইনশাআল্লাহ হইব কইল কালে লিবা জানালা বা দরজা এটাও তো এরকম যেখান দিবা এখান শেষ আর হইতা নাই মৌলানা আব্দুল সবুর সাহেব বরকত করুক গাদাইন তো এটা খুব দেন ওই আয়া বইতেও বেরিলে মাশাআল্লাহ মৌলানা এখন মৌলানা আপনারা যে আব্দুল শুকুর সাহেব আব্দুল সবুর সাহেব একটা জানালা দিবে মৌলানা খানো তাই ও তাই নজরতে দেখতা
আব্দুল সবুর সাহেব জানালা একটা টাইম দিবা আর রইছে ওটা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বয়াত করলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মোবারক কান খলিফা ওগুলোর ওয়াসিতায় আমি ওয়াদা করি আর শিরকি করতাম নাই, বেদাত করতাম নাই। আমি শক্তি অনুসারে সকল গুনাহ থাকিয়া বাঁচিয়া রইবার চেষ্টা করব। আমি তওবা করলাম সমস্ত গুনাহ থাকিয়া, যত গুনাহ জানিয়া করছি, যত গুনাহ না জানিয়া করছি, যত গুনাহ সগীরা করছি, যত গুনাহ কবিরা করছি, আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেও। আমি বয়াত করলাম ইউসুফ আলীর হাতো খলিফায়ে হযরত শেখুল মুশাইখ হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব তরিকায়ে চিশতিয়ায়ে সাবিরিয়া, তরিকায়ে চিশতিয়ায়ে নিজামিয়া, তরিকায়ে কাদিরিয়া, তরিকায়ে জোহরওয়ার্দিয়া আর তরিকায়ে নকশবন্দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করো। আরো সিলসিলার বুজুর্গগুলোর ফয়েজ দিয়া আমারে বৈজিয়া বানাও। আর মৌতর সময় আখেরি কলিমা বলাইয়া মৌত করিও। খবর দিয়ে দোয়া করো আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আল্লাহ তোমার বান্দা হল তোমার দুয়ারও হাজির হইয়া খালিস নিয়তে তওবা করছেন। আল্লাহ সকলের তওবারে তুমি মকবুল তওবা বানাই দাও। আয় আল্লাহ তওবাতুন নসুহা বানাই দাও। আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহরে মাফ করে দিলাও। আল্লাহ গুনাহ থেকে পাক সাফ বানাইলাও। আয় আল্লাহ তোমার বান্দা হল তোমার দুয়ারও হাজির। আল্লাহ বয়তের নাম ধরিয়া তওবা করছেন। সকলের বয়তরে তুমি কবুল করো। বয়তর জরিয়ায় সকলরে তোমার মায়ার বানাইলাও। বাকি জিন্দগি তোমার মায়ার মধ্যে ডুবাইয়া রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়ার আমার রাহিমিন, আল্লাহ আমরার মাই বাপরে মাফ করে দেও। আমরার দাদা দাদিরে মাফ করে দেও। আমরার মার খানদানরে মাফ করে দেও। বাবার খানদানরে মাফ করে দেও। আল্লাহ এই মসজিদে নামাজ পড়ি বলি যত মানুষ কবরবাসী হয়ে গেছেন জন্নতবাসী বানাই দিল ইয়া আল্লাহ। আল্লাহ যত মানুষে তোমার পাক পাক করো। আয় আল্লাহ, আল্লাহ পাককে সুন্দর করবার লাগিয়া, গড্ডে সুন্দর করবার লাগিয়া আজকে যে তান্দান শিরকতরে জাহির করছেন আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ এই শিরকতের উচিলায় তান্দান বংশধরের যত মানুষ কবরবাসী তুমি জন্নতবাসী বানাই দিলাও ইয়া আল্লাহ। আল্লাহ তান্দান লাগি আখিরাত ওই নাজাতের সবব বানাই দিও। দুনিয়ার জমিনেও তান্দান বলা মুসিবত, বিমার আজার, হর জাত বলা মুসিবত, হর জাত দুনিয়ার সমস্যারে তুমি সমাধা করে দিও এই সতকার খাতিরে ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দুনিয়া থেকে না ইনসাফিরে তুমি দূর করে দেও। আয় আল্লাহ ইনসাফ কায়েম করে দেও। আল্লাহ হামাসরে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ। আল্লাহ গাদ্দার ইসরায়েলকে তুমি ধ্বংস করো ইয়া আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান বাচ্চাইন ধরে আয় আল্লাহ বেটিন ধরে তুমি হেফাজত ফরমাও। বৃদ্ধ মানুষের হেফাজত তুমি ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তোমার পাক করো। আল্লাহ তোমার মসজিদ যত মানুষে কিয়ামত পর্যন্ত সাহায্য সহায়তা করবা আল্লাহ তারা তুমি সাহায্য সহায়তা করিও। তারার দিলের মকসুদ তুমি পুরা করে দিও।
আয় আল্লাহ তারার লাগি এই সরকারে সরকারে জারিয়া বানাই দিও বাকি মসজিদর কাম কানাই জলদি জলদি তোমার বন্ধা হলে পুরা করবার শখ তারার দিল তুমি ফয়দা করে দেও বিবজলা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন বিরহমাতিহি আপনারা যেগুলো বয়স করছেন আপনারা 100 তাসবিহ আদায় করবা 100 তাসবিহ সুবহানাল্লাহ 100 বার 100 বার পড়িতে 3-4 মিনিটে পড়া যায় আলহামদুলিল্লাহ 100 বার ওয়ালাকুম